নমস্কার, আপনি দেখছেন ট্রাভেলিং ডায়েরি। 10 বছর অতিক্রান্ত, আবার আপনার দরজায় কড়া নাড়বে সরকার আপনার তথ্য নিতে। কারণ শুরু হয়ে গেল জনগণনা, অর্থাৎ সেন্সাস 2026। আপনার দরজায় হঠাৎ করে কড়া নাড়বে সরকারি কর্মচারীরা, এবং আপনাকে দিতে হবে আপনার সঠিক সব তথ্য, এবং সেই তথ্যের ভিত্তিতেই হবে ভারতবর্ষের জনগণনা। 2011-র পর 2026-এ আবার শুরু হয়ে গেছে ভারতের জনগণনা। আপনার দেয়া তথ্য নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ। কারণ জনগণনা মানে শুধু লোক সংখ্যা গণনা নয়, জনগণনা মানে নতুন ভারতবর্ষের ব্লুপ্রিন্ট। আর ইন্ডিয়ার মতো এত বড় দেশে সরকার কিভাবে জানবে যে কোথায় স্কুল দরকার, কোথায় হাসপাতাল দরকার, কোন অঞ্চলে চাকরির সুযোগ বাড়াতে হবে? এই সব তথ্য উঠে আসে সেন্সাস অর্থাৎ জনগণনার মাধ্যমে। এবং এই জনগণনা ভবিষ্যতে ভারত সরকারকে উন্নয়নের স্বার্থে সাহায্য করবে। চলুন ফিরে দেখি 2011 সালের শেষ জনগণনা। জনগণনা সাধারণত 10 বছর বাদে বাদে হওয়ার কথা হলেও 2011 সালের পর 2021 সালে হতে পারেনি করোনা অতিমারির জন্য। চলুন যদি ফিরে দেখি জনগণনা 2011-র হিসেব, তাহলে বলছে সেই সময় ভারতের নাগরিক সংখ্যা ছিল 121 কোটি, শিক্ষিতের হার ছিল 74%, আর সবচেয়ে বেশি জনসংখ্যা ছিল উত্তরপ্রদেশে। এখন বড় প্রশ্ন হচ্ছে 2011 সালের এই ডেটা কি এখন আর প্রাসঙ্গিক? না, 15 বছর পরে সেই ডেটা একেবারেই প্রাসঙ্গিক নয়। তার কারণ ভারতবর্ষে তৈরি হয়েছে নতুন শহর, নতুন চাকরির ধরন, এবং তৈরি হয়েছে স্টার্ট আপ কালচার, হয়েছে ডিজিটাল ইন্ডিয়া, এবং পাল্টে গেছে মানুষের জীবনযাত্রার ধরন। সেই কারণে 2026-এর জনগণনা এত গুরুত্বপূর্ণ। কারণ 2011 জনগণনার ডেটা দিয়ে কখনোই ভারতবর্ষের সঠিক উন্নয়ন করা সম্ভব নয়। কোথায় তৈরি করতে হবে স্কুল কলেজ, কোথায় তৈরি করতে হবে হাসপাতাল, কোথায় তৈরি করতে হবে নতুন রাস্তা, আর কোন রাজ্যকেই বা দিতে হবে সবচেয়ে বেশি ফান্ড, সেটাই উঠে আসবে জনগণনা 2026-এর মাধ্যমে। অর্থাৎ প্রথমেই যেটা বলেছি, আপনার দেয়া তথ্যই পরিবর্তন করবে আপনার ভবিষ্যৎ এবং আপনার অঞ্চলের ভবিষ্যৎ। এবার দেখে নিই 2026-এর সেন্সাসের প্রয়োজনীয় তথ্যগুলি কি কি। প্রথমেই সরকারি কর্মচারী জিজ্ঞেস করবেন আপনি গ্রামে থাকেন না শহরে থাকেন। সেই তথ্য ওনাদের কাছে অলরেডি আছে যে কোন অঞ্চলে ওনারা জনগণনা করছে। এবং তারপর জানা যাবে যে আপনার বাড়ির সদস্য সংখ্যা কত, সেটা বেড়েছে না কমেছে, কি হয়েছে, অর্থাৎ সেই সময় দাঁড়িয়ে আপনার বাড়ির সদস্য সংখ্যা কজন। তারপর তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের প্রত্যেকের চাকরি বা ব্যবসা, এবং সব শেষে আপনার পরিবারের আর্থিক অবস্থা। এইটা শুনে অনেকেই ভাবছেন যে এত তথ্য দিতে হবে। হ্যাঁ, অবশ্যই দিতে হবে, কারণ এই তথ্যের উপর দাঁড়িয়ে সরকার নির্ধারণ করবে নতুন পলিসি এবং আপনার অঞ্চলের উন্নয়নের হিসেব। এইবার সেন্সাসে নতুন চমক হচ্ছে ডিজিটাল সেন্সাস, অর্থাৎ মোবাইল থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে আপনি সরাসরি সরকারের কাছে নথিভুক্ত করতে পারবেন আপনার আর্থিক অবস্থা, আপনার শিক্ষার অবস্থা, এবং আপনার পরিবারের সমস্ত তথ্য। এইটা ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়ার পথে একটা নতুন স্টেপ। কিন্তু সবকিছু এত সহজে হয় না। অনেকেই প্রশ্ন তুলছে যে এত সব ডেটা মানুষের কাছে অনলাইন বা অফলাইনে নেওয়া হবে, সেটা কি সম্পূর্ণ সেফ এবং গোপন থাকবে? সরকার বলছে সমস্ত ডেটা সম্পূর্ণভাবে গোপন থাকবে এবং পরিকল্পনার কাজেই শুধুমাত্র ব্যবহার করা হবে। কিন্তু মানুষের মনে এই সন্দেহ থেকেই যাচ্ছে। কিন্তু সবকিছুর পরও মনে রাখবেন, জনগণনা সেন্সাস শুধু একটা সার্ভে নয়, এটা আপনার ভবিষ্যতের রোডম্যাপ। এবং আপনি যদি সঠিক তথ্য দেন, আপনার এলাকায় এবং আপনার জীবনে উন্নয়ন আসতেও পারে। কিন্তু যদি আপনি ভুল তথ্য দেন, তার দরুন পরবর্তীকালে আপনার এবং আপনার অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি বলুন, আপনি 2026 সেন্সাসের জন্য প্রস্তুত?